চৈত্র মাসের লক্ষ্মী পূজা। একদিন লক্ষ্মী নারায়ণের মনে যে ইচ্ছে হলো যে একবার মর্ত্যধামে যাই, মর্তের মানব কি করছে না করছে সেটা দেখে আসি। তাই নারায়ণ একা যাবে বলে মনস্থির করল। যখন বের হলো পথেতে মাতা লক্ষ্মী দেবী তখন বলল যে প্রভু, তুমি একা যাচ্ছ কোথায়? তখন স্বয়ং নারায়ণ বলল যে আমি মর্তের মাঝে যাচ্ছি, আর মর্তের মানব কী করছে না করছে সেটা আমি নিজের চোখে দেখে আসি। তারা কেমন কষ্টে আছে, কিভাবে তাদের দিন যাপন হচ্ছে সেটা দেখতে যাচ্ছি। তখন মাতা লক্ষ্মী দেবী বলল, হে প্রভু, তুমি একা যাচ্ছ, তোমার সঙ্গে আমিও যাব। তখন স্বয়ং নারায়ণ তাকে বলল, দেখো প্রিয়ে, তুমি যেও না, মর্তের মাঝে তোমার সঙ্গে নিয়ে আমি যাব না। তোমার সঙ্গে যদি আমি নিয়ে যাই তাহলে কিছু না কিছু ঠিক ভুল হয়ে যাবে, আর সে ভুলের মাসুল আমি গুনতে পারবো না। এই কথা বলে লক্ষ্মী দেবীকে বারণ করল। তখন লক্ষ্মী দেবী তো অনেক অভিনয় বিনয় করলো, করবার পর তখন নারায়ণ বলল, আচ্ছা ঠিক আছে চলো। তখন বলে লক্ষ্মী আর নারায়ণ দুজনে একসাথে রথে করে মর্ত্যধামে পৃথিবীর বুকে আসছে। আর মর্ত্যধামে পৃথিবীর বুকে এসে যখন রথটি থামল, তখন স্বয়ং নারায়ণ মাতা লক্ষ্মীকে বলল যে তুমি চতুর্দিকে দেখতে পারবে না। তুমি পূর্ব, পশ্চিম, উত্তর দিকে দেখতে পারবে, দক্ষিণ দিকে তুমি তাকাবে না ভুল করেও। আর আমি একটু মর্ত থেকে ঘুরে আসছি রথ থেকে নেমে, বলে স্বয়ং নারায়ণ রথ থেকে নেমে সে বেরিয়ে গেল। হাজার হোক মাতা তো, আর মেয়েও বটে, যতই বলে যাক প্রভু, ভুল তো সে করবেই। তখন স্বয়ং মাতা লক্ষ্মী দেবী বলল, প্রভু বলে গেল যে দক্ষিণ দিকে তাকাতে মানা করে গেছে। দক্ষিণ দিকে কি এমন আছে আমি দক্ষিণ দিকে তাকাবো না? যেই মনে মনে ভাবা তেমনি সঙ্গে সঙ্গেই সেই দক্ষিণ দিকে তাকিয়ে দেখলো যে দক্ষিণ দিকে অনেক তিলের ফুল ফুটে আছে। এত সুন্দর ফুল ফুটে আছে, মাতা লক্ষ্মী আর ঠিক থাকতে পারল না। সোজা গিয়ে সেই তিলের বনেতে রথে থেকে নেমে চলে গেল। গিয়ে মাতা লক্ষ্মী সেই তিল গাছে ফুল তুলে নিয়ে সঙ্গে সঙ্গে খোপায় দিল, আর মালা তৈরি করে গলায় দিল। সে তিলে ফুলে অনেক সাজলো। এরপরে শেষে আঁচল ভর্তি করে সেই ফুল তুলে নিয়ে এলো।
নিয়ে এসে প্রভুর জন্যে মালা করলো, যে প্রভু আসবো প্রভুর গলা এই মালাটি পরিয়ে দেবো বলে। এইভাবে তখন সে আঁচল ভর্তি করে ফুল যখন তুলতে লাগলো, তুলে নিয়েও এসে রথে এসে স্বয়ং নারায়ণের জন্য অপেক্ষা করতে থাকলো। এসে দেখলো নারায়ণ, হে লক্ষ্মী, তুমি এ কি করলে? তুমি সর্বনাশ করে ফেললে। তোমাকে বলে গেছি যে তুমি সব দিকে দেখবে, দক্ষিণ দিকে তুমি তাকাবে না। আর সেই তুমি দক্ষিণ দিকে তাকিয়ে সেই ফুল তুমি তুলে নিয়ে এলে, যেটা আমি বারবার তোমাকে বারণ করে গেলাম, সেই কাজটাই তুমি করলে। তখন তুলে ফেলেছে যেখানে, আর কি হবে? তাহলে 12 বৎসর তোমাকে যে তিলের বন থেকে তুমি তিল তুলে নিয়ে এসেছো, যার ক্ষেত থেকে তুমি এই ফুল তুলে নিয়ে এসেছো, তার ঘরে তুমি 12 বৎসরের জন্য তোমার দাসীবাদী হয়ে থাকতে হবে। তখন এই কথা বলে স্বয়ং লক্ষ্মী দেবীকে বলল, তুমি এক বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করো। তখন কি আর করবে মাতা লক্ষ্মী দেবী? কাঁদতে কাঁদতে স্বয়ং বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করলো। ধারণ করে তখন সেই ক্ষেতের মাঝে গেল। যেই না গেল, তখন সেই ব্রাহ্মণ এসে উপস্থিত হলো ক্ষেতের মাঝে। তখন স্বয়ং নারায়ণ এক ব্রাহ্মণের বেশ ধারণ করে তাকে বলল যে, হে ব্রাহ্মণ, তোমার ক্ষেতে থেকে এই যে বৃদ্ধা তোমার বাগান থেকে ফুল তুলেছে, তাই শাস্তি স্বরূপ 12 বৎসরের জন্য তোমার ঘরেতে দাসীর কাজ করবে। তুমি একে নিয়ে যাও তোমার ঘরে, 12 বৎসরের জন্য দাসী কাজ সে করবে। তখন সেই ব্রাহ্মণকে বলে দিল স্বয়ং নারায়ণ যে, তুমি পরনের কাপড় খুলে এই বৃদ্ধার হাতে কোনো দিন দেবে না ধুয়ে আনতে, আর এঁঠো থালা কখনো ধুতে দেবে না, আর এঁঠো খাবার কখনো খেতে দেবে না। এই কথা বলে তাকে পাঠিয়ে দিল সেই ব্রাহ্মণের ঘরে। ব্রাহ্মণের ঘরে এসে মাতা লক্ষ্মী দেবী দেখল যে ব্রাহ্মণের 3টি বউ, আর সেই ব্রাহ্মণের ঘরে এসে স্বয়ং লক্ষ্মী দেবী আসলো। আর সেই ব্রাহ্মণ তাকে তার স্ত্রীদের সমস্ত কিছু বলে সেই ব্রাহ্মণ ভিক্ষায় চলে গেল। ভিক্ষা করে নিয়ে আসলে তারপরে সেই ব্রাহ্মণীরা তবে তাদের খাওয়া হবে। তখন সেই বৃদ্ধা রূপী লক্ষ্মী দেবী বলল, ওগো মায়েরা, তোমাদের মাথা এমন উক্ষু কেন? আর তোমরা এখনো বসে আছো, ব্রাহ্মণ যে ভিক্ষায় গেছে, তা তোমরা রান্না করবে কখন? তখন সেই ব্রাহ্মণ স্ত্রীরা বলল, মাগো, রান্না করব, ঘরে তো চাল নেই, রান্নার কোনো জোগাড়ই নেই, আর তুমি মাথায় তেলের কথা বলছো? তেল পাবো কোথায় যে তেল মাখবো? ব্রাহ্মণ গেছে ভিক্ষা করে আসবে, যদি তেল পায় তবে তো মাথায় মাখবো, আর যদি চাল ডাল যদি পায় তবে তো রান্না হবে, না হয়তো উপোস দিয়েই কাটাতে হবে। তখন
সেই বৃদ্ধারূপী লক্ষ্মী দেবী বলল যে, ওগো মায়েরা, যাও তোমরা ঘরে যাও, ঘরে গিয়ে দেখো তোমাদের তেলের জায়গায় তেল আছে, আর চালের হাঁড়ির মধ্যেও চালও আছে, যাও। আর ডালের হাঁড়িতে দেখো গিয়ে ডালও সব তোমাদের মতিয়ান আছে, যাও গিয়ে দেখো। এই কথা বলতে তখন তারা ছুটে গিয়ে ঘরে গেল, গিয়ে দেখলো হ্যাঁ সত্যিই তাই, তাদের হাঁড়িতে চাল, ডাল, তেল, তরি তরকারি সবই রয়েছে। তখন সেই ব্রাহ্মণী রান্না করতে গেল। রান্না শেষ হলো, সবাই স্নান টান সেরে এসে খেতে বসলো। খেতে বসবার পরে ব্রাহ্মণের কাছে সব কিছু বলল শাস্ত্রীরা। তখন বলল, তাহলে এটা কি হলো? এই যে ব্রাহ্মণী আমার বাড়িতে ঝিগিরি খাটতে এলো, তাহলে বাড়িতে আসতেই আমাদের এত উন্নতি, এত কিচ্ছু, তাহলে ইনি কোনো ব্রাহ্মণই নয়, অন্য কেউ হয় বলে তাকে যত্ন করতে থাকলো। সেইভাবে বাড়িতে থাকে। এরপর ব্রাহ্মণীকে যখন খেতে দিল, ব্রাহ্মণী সেই খাবার না খেয়ে ব্রাহ্মণী সেই ব্রাহ্মণের বাড়ির বাগানে একটি ডালিম গাছ ছিল, সেই ডালিম গাছের গোড়াতে সমস্ত তাকে যা খেতে দিত সেই সমস্ত খাবার সে ডালিম গাছের গোড়ায় পুঁতে দিত। এইভাবে ডালিম গাছের গোড়ায় পুঁতে রাখত সে। এইভাবে দিন যায়, মাস যায়। যেতে যেতে একদিন পৌষ মাসের সময় এলো। তখন বলল যে, তাহলে আজকে গঙ্গায় স্নান করে আসি বলে ব্রাহ্মণী সবাই গঙ্গার স্নানে যাচ্ছে। তখন সেই বৃদ্ধা ব্রাহ্মণী বলল যে, মা, তোরা গঙ্গার স্নানে যাচ্ছিস, এই নে, এই 5 কড়াকড়ি নিয়ে যা। যখন গঙ্গার স্নানে যাবি, গিয়ে এই 5টা কড়াকড়ি নিয়ে আগে গঙ্গায়তে দিবি, দিয়ে তারপরেতে গঙ্গার স্নান করবি। এই কথা বলে দিতে তবে তার ব্রাহ্মণের সমস্ত 2টি বউ তাকে খুবই ভালোবাসত, কিন্তু ব্রাহ্মণের বড় বউ তাকে খুব একটা ভালোবাসত না, তাকে হিংসে করত। যে দাসীবাদী খাটতে এসেছো আমার বাড়িতে, আর আমার এঁঠো বাসন ধোবে না, কাপড় ধোবে না, তুমি কোন লাট সাহেবের বেটি এসেছো ঝিগিরি খাটতে, যে আমার বাড়িতে এই সবগুলো তুমি করবে না। তার ছোট বউ আর তার মেজ বউ সেগুলো তাকে কোনোদিন দিত না, আর বড় বউ যদিও বা দিত, সেগুলো তারা ধুয়ে দিত, ব্রাহ্মণীর কাছে দিত না। তখন সেই 5 কড়াকড়ি নিয়ে গঙ্গা স্নান করে উঠল। তার মনে ছিল না যে সেই বৃদ্ধা ব্রাহ্মণী তার হাতে যে 5 কড়া আর কড়ি দিয়েছিল যে কিনা গঙ্গায় দিতে। তখন সেই ব্রাহ্মণ স্ত্রী সেগুলো আঁচলে বেঁধে নিয়ে গেছিল চান করে উঠতেই। তখন হঠাৎ সেই আঁচলে বাঁধা সেই কড়িয়ার কড়াগুলোর কথা মনে পড়ল। তখন মনে পড়া যা আর সেই ব্রাহ্মণী
তখন সেই 5 কড়াকড়ি নিয়ে গঙ্গার জলে যেই না ফেলে দিল, তখনই মা গঙ্গা 4 হাত তুলে সেই কড়াকড়িগুলো গ্রহণ করলো। তখন সেই ব্রাহ্মণী আর ব্রাহ্মণ দেখলো যে হ্যাঁ সত্যি তো, এতক্ষণ এত লোক এত কিছু গঙ্গার জলে ফেলে দিচ্ছে, মা গঙ্গা তো কই গ্রহণ করলো না। আর এটা কি এমন জিনিস দিলে বউ তুমি, যে মা গঙ্গা 4 হাত তুলে সেই জিনিসটা গ্রহণ করছে? তখন সেই ব্রাহ্মণ স্ত্রী তাকে সমস্ত কথা তখন খুলে বলল। আর বলতে তখন সেই ব্রাহ্মণ আর তার ব্রাহ্মণ স্ত্রীরা তখন বলল যে আমার ঘরে যে বৃদ্ধা ব্রাহ্মণী রয়েছে, সেই ব্রাহ্মণীটা তো তাহলে সাধারণ কোনো মানুষ না, তাহলে নিশ্চয়ই এ কোনো দেবী হবে, না হলে এত লোকে এত কিছু দিয়ে যাচ্ছে, সেই জিনিসটা তো কই 4 হাত তুলে নিল না। আর এই করার পরই যখন তুমি দিয়েছো, মা গঙ্গা তখন 4 হাত তুলে সেই কড়াকড়িগুলো নিয়ে নিল। আর আমার ঘরে যেই দিন প্রথম এসেছিল, সেই দিন আমার ঘরে তো অন্ন বস্ত্র অভাবও আর ছিল না, তাহলে তো সাধারণ কোনো মানুষ না, স্বয়ং কোনো দেবী আমার ঘরে এসেছে। আর এইভাবে নারায়ণ দিন গুনতে থাকে, দিন গুনতে গুনতে দেখলো তার 12 বৎসর পূরণ হয়ে গেছে। তখন নারায়ণ আবার সেই পুষ্প রথ নিয়ে চলে এলো স্বয়ং লক্ষ্মী দেবীকে নিয়ে যাবে বলে। আর এসে সেই ব্রাহ্মণের ঘরে যখন এলো স্বয়ং নারায়ণ আসতে, মাতা লক্ষ্মী দেবী তখন নারায়ণ তাকে বলল, হে প্রিয়ে, তাহলে চলে এসো এবার। তখন মাতা লক্ষ্মী দেবী বলল, এতদিন ব্রাহ্মণের ঘরে ছিলাম, আর ব্রাহ্মণ আজ গঙ্গার স্নানে গেছে, আর আমি তাকে না কিছু বলে, তাদেরকে না বলে আর তার ঘরে থেকে আমি চলে যাব? প্রভু একটু অপেক্ষা করো, সেই ব্রাহ্মণ আসুক, আসলে আর আমরা চলে যাব। তখন নারায়ণ বলল, হে প্রিয়ে, তুমি আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি রথে উঠে এসো। এদিকে স্বয়ং লক্ষ্মী দেবী নারায়ণের কথা ফেলতে পারল না, তখন তাড়াহুড়ো করে রথের মধ্যে সেই ব্রাহ্মণিক বেশ ধরেই উঠে এলো। আর ওদিকে তখন তারা গঙ্গার স্নান থেকে ফিরে আসছে সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। তারা এসে দেখছে যে রথের উপরে সেই ব্রাহ্মণী সেই বস্ত্র পরে দাঁড়িয়ে রয়েছে। তখন বলছে, হে মা, তুমি যেও না, আমি তোমাদের চিনতে পারিনি। তখন বলল, আমার তো যাবার সময় হয়ে গেছে রে বাবা, আমি তো এবার অবশ্যই চলে যাব। তবে তোদের ঘরেতে যে কুনকে রাখা রয়েছে, সেই কুনকের মধ্যে গিয়ে দেখিস, আর যে লক্ষ্মীর ঝাঁপি রাখা রয়েছে, সেই ঝাঁপির মধ্যে গিয়ে দেখিস। আর দেখিস তোদের বাগানে যে ডালিম বৃক্ষ রয়েছে, সেই ডালিম বৃক্ষের তলায় খুলে দেখিস। এই কথা স্বয়ং লক্ষ্মী দেবী বলে তখন নারায়ণের সহ মাতা লক্ষ্মী দেবী তখন আবার বৈকুণ্ঠে বিরাজমান করল। তখন এই কথা শুনে তাড়াতাড়ি করে ব্রাহ্মণের বড় স্ত্রী তক্ষণি সেই
ঘরের মধ্যে এসে আর সেই কুনকির মধ্যে যেই না হাত দিল, কুনকে থেকে সর্প বের হয়ে তখন তার ব্রাহ্মণের বড় স্ত্রীর হাতে কামড় দিল। আর তার মেজ এবং ছোট স্ত্রী আর ব্রাহ্মণ তখন ডালিম বৃক্ষের তলায় খুলতে গেল। খুলে দেখলো সেই যে মাতা লক্ষ্মী দেবী ভাত তরকারি চা দিত, সে সমস্ত না কিছু খেয়ে সেই ভাত তরকারি মাটির তলায় পুঁতে রেখেছিল। সেই ভাত তরকারি মণিমাণিক্য আর স্বর্ণ হয়ে সেই মাটির তলায় রয়েছে। সেখান থেকে তারা মনের আনন্দে সেই সমস্ত জিনিসগুলো মাটির তলা থেকে তুলে নিল। আর এদিকে এসে বাড়ি এসে দেখলো তার স্ত্রীর হাতে সর্প কামড়েছে, সে মাটিতে লুটিয়ে পড়ে আছে। তখন বলল, বড় বউ যে কর্ম করেছে সেই কর্মের ফল সে পেয়েছে, আর তোমরা যে কর্ম করেছ সেই কর্মের সুফল হিসেবে তোমরা এগুলো প্রাপ্য করেছ, তাই সেইগুলো নিয়ে তোমরা ঘরে যাও। আর এই বলে ব্রাহ্মণদের দিন ফিরে গেল। আর এইভাবেই তখন ব্রাহ্মণী এসে ব্রাহ্মণী তখন তারা তাদের ঘরেতে লক্ষ্মী পূজা করলো। আর সেই যে লক্ষ্মীর ঝাঁপি এঁকে এসেছিল সেই লক্ষ্মীর ঝাঁপি তারা খুলল না। ডালিম বৃক্ষের তলায় যা পেয়েছিল তাই তাদের কাছে অনেক, সেটাই নিয়ে তারা অনেক ব্রাহ্মণ আর ব্রাহ্মণ গিন্নি অনেক ধনী হয়ে গেল। আর সেই লক্ষ্মীর ঝাঁপিটাকে তারা ঘট বসিয়ে তখনই তারা পুজো করতে আরম্ভ করলো। এইভাবে লক্ষ্মী তার গৃহে বাঁধা হয়ে রইল। আর মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের গৃহেতে কোনো খাদ্য, বস্ত্র এবং তাদের শ্রীবৃদ্ধির কোনো অভাব রইল না। এইভাবে তারা অনেক বড় হয়ে গেল, অনেক ধনীও হয়ে গেল। আর যখন তারা মারা গেল তারপরেতে তারা স্বয়ং বৈকুণ্ঠে তারা আশ্রয় পেল, বৈকুণ্ঠ ধামে তাদের বাস হলো। আর আজকের মতো আমার এই মাতা লক্ষ্মী দেবীর গল্প এখানেই শেষ হলো। তো ভক্ত মহারাজ আমাদের একটা সুন্দর গল্প বা কাহিনী শোনালো। তো আমি চাই আমাদের যত ভক্তবৃন্দ আছে সবাই আমাদেরকে ফলো করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো আমাদের এই যে নতুন রুদ্রদ্বীপ শিবশক্তি ধামের কিছু কাহিনী আমরা আস্তে আস্তে তুলে ধরছি। তো আমাদেরকে উৎসাহ বাড়ানো এইগুলো করতে হবে। তো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বাবার নাম জপ করো, আগিয়ে চলো।